ইঞ্জিনিয়ারিং মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের সপ্তাহে আমি একটা আপডেট দিয়েছিলাম, তোমরা সবাই জানো যে আমাদের গ্রাম পঞ্চায়েতের 3টি স্তরে 6,652টি বিভিন্ন স্তরে অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। তার ভিতরে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেটা হচ্ছে নির্মাণ সহায়ক, যেটার জন্য তোমরা সকলেই ওয়েট করে আছো। তো আমি আজকে তোমাদেরকে সেই নির্মাণ সহায়কের যাবতীয় ডিটেলসটি এখন শেয়ার করব। তার ভিতরে তোমরা জানো, আমি আগেই বলে দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট লেভেল একটা সিলেকশন কমিটি যারা এই রিক্রুটমেন্ট ড্রাইভটি সম্পন্ন করবে, তো তারা একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। যে ওয়েবসাইটটা এখন তোমাদের সামনে খুলে রেখেছি, তোমরা ভালো করে নোট ডাউন করবে। ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে wbprms.in। এটা গুগলে গিয়ে লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে wbprms.in। এটা খুললে এরকম তোমরা ওয়েবসাইটটি পেয়ে যাবে। প্রথম হোম পেজ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়েবসাইটের থ্রুতেই তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটি হবে। তো এখানে দেখো অনেকগুলো ট্যাব রয়েছে, হোম, তারপরে ক্যান্ডিডেট গাইডেন্স, নোটিশ বোর্ড or advertisement, result, frequently asked question, contact us। এইখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও, তার মানে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা যে পদের জন্যই আবেদন করো না কেন, প্রথমে তোমাদের রেজিস্টার নাও এই অপশানে গিয়ে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? ক্যান্ডিডেট লগ ইন ডাইরেক্ট করলে হবে না, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। দেখো এখানে বলছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, অর্থাৎ রেজিস্ট্রেশন করে তোমাদের সর্বপ্রথম প্রোফাইল ক্রিয়েট করতে হবে। চলো আমি আগে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই যে রেজিস্ট্রেশন নাও করলে এখানে দেখো তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং যেটা চালু থাকবে অর্থাৎ ওটাতে কিন্তু ওটিপি যাবে, রিসার্চ করা থাকতে হবে। ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড তোমাদেরকে সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডের একটা ব্যাপার আছে, ব্যাপার বলতে মানে হয় যেটা, মানে একটা পাসওয়ার্ডের তোমার গাইডলাইন আছে, যে একটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে, একটা নাম্বার, নিউমেরিক ভ্যালু, আর হচ্ছে তোমাদের হচ্ছে যে সিম্বল আছে তার কম্বিনেশনে পাসওয়ার্ড তোমাদের করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা দিয়ে তোমাদের করতে হবে সেন্ড ওটিপি, ঠিক আছে? সেন্ড ওটিপি করলে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেইখানে সেই ওটিপিটা অর্থাৎ একটা কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটা তোমাদের পুট করতে হবে। পুট করলেই তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে তারপরে তোমাদের কি করতে হবে, ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? আমি একটা লগ ইন করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো আমি তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। CV তোমাদের 0ATN। চলো, এই যে লগ ইন করলে এরকম তোমাদের বের হবে, ঠিক আছে? রিসেন্ট রিকমেন্ড ড্রাইভ, মানে এখানে অ্যাডভার্টাইজগুলো থাকবে, কোনটাতে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে ক্লিক করে করতে হবে। তা এখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? তার আগে যে এডিট প্রোফাইলে গিয়ে তোমাদের প্রোফাইলটা আগে কিন্তু কমপ্লিট করতে হবে, এতগুলো জিনিস ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের ইমেজ আর সিগনেচারটা আপডেট করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে, করে জেনারেল ইনফরমেশন এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? সোশ্যাল ইনফরমেশন এগুলো যা আছে পুরোটা তোমাদের এক এক করে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে প্রোফাইলের মধ্যে গেল। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যেগুলো আছে এক এক করে ফিল আপ করতে হবে। তারপর আপলোড অপশনে গিয়ে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ আপলোড করতে হবে। আর ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা এজ মেনশন করা আছে, ক্লাস 8 পাস সার্টিফিকেট হলেও হবে, যেখানে তোমাদের বয়সটা মেনশন করা আছে, ঠিক আছে? এখানে কিন্তু আপলোড করতে হবে। আমি আপলোড করিনি, এই যে অ্যাকশনে এখানে ফাইলটাকে চুজ করে আপলোড করতে হবে, করে তোমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে এখানে দেখো ড্যাশবোর্ড, লগ আউট, তোমাদের কমপ্লেন থাকলে কমপ্লেন করতে হবে। এই ড্যাশবোর্ডে তোমাদের এই জায়গাটাতে আসবে, এখনও কিন্তু অন হয়নি, তোমরা এটা রেজিস্ট্রেশন করে রেখে দিবে, তারপরে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এবার মেন পার্টে চলে আসি, ক্যান্ডিডেট গাইডেন্স তোমরা কিভাবে করবে। এখানে ভিডিও প্রেজেন্টেশন আছে, তোমরা ভিডিও দেখে নিতে পারো, এই যে ভিডিও গ্যালারি, ইউটিউবে ভিডিও আছে, ঠিক আছে? সব থেকে বেস্ট। তাছাড়া এই যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এইখানে ইংলিশে আছে এবং বাংলাতেও আছে, তোমরা বাংলাতেও ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদের একটা দেখাচ্ছি, এই যে এরকম PDF কিভাবে আবেদন করতে হবে, এখানে পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে, যে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইলগুলো যা যা ইনফরমেশন চেয়েছে দিতে হবে, তারপর চাকরির জন্য আবেদন, মানে ওই যে ডান পাশে যেখানে দেখালাম এখানে নোটিফিকেশনগুলো থাকবে, ক্লিক করতে হবে। এটা এখানে সব স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে ড্যাশবোর্ড, রিসেন্ট রিকমেন্ড ড্রাইভ, এখানে দেখো এইরকমভাবে অপশনগুলো থাকবে, সেখানে ক্লিক করতে হবে, যেটা এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? করে পুরো পদ্ধতি এখানে দেখো সুন্দর বাংলাতে দেওয়া আছে, তোমরা ওইটা কিন্তু ডাউনলোড করে করতে পারবে। আমি এই PDFটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও আমি দিয়ে দিব, কিন্তু তোমরা সুন্দর ডাউনলোড করে দেখতে পারবে। এবার কেউ যদি ইংলিশে দেখতে চাও, ইংলিশেও এই যে অ্যাটাচমেন্ট আছে, PDFটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই যে ওপেন করলে তোমরা ইংলিশেও সেই জিনিসটা পড়তে পারবে,
ঠিক আছে। তারপরে তোমাদের এইখান থেকে আসার পরে আমি দেখছি লিস্ট অফ পোস্ট, এই যে এক এক করে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে অ্যাটাচমেন্ট ডিটেলসটা আছে। আমি নির্মাণ সহায়ক যাই, 3 নম্বর পোস্টে নির্মাণ সহায়ক আছে, অ্যাটাচমেন্ট। এখানে দেখো তোমার এই রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডি 2024-25 নির্মাণ সহায়ক, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। যেটা তোমাদের কোশ্চেন ছিল এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী হবে, এজ কী হবে, স্যালারি কী হবে এবং সিলেবাস কী হবে, এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ সিলেবাস বলতে এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 65 মার্কসের ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন হবে ডিপ্লোমা লেভেলে, ঠিক আছে। এবার ডিপ্লোমা লেভেলে যত সাবজেক্ট যা ছিল সব থাকবে। ইংলিশ হবে 13 মার্কসের, জেনারেলি বেসিক ইংলিশগুলো থাকে বিভিন্ন চাকরির এক্সামে যেগুলো হয় ক্লাস 10 লেভেলে। আর জিকে হচ্ছে 7 মার্কসের, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 7, তার 20 আর 65, 85 তোমাদের রিটেনে যাচ্ছে, আর ইন্টারভিউ হচ্ছে 15, ঠিক আছে। স্কেল অফ পে হচ্ছে পে লেভেল 9 2019-এর রোপা অনুযায়ী, অর্থাৎ যা স্টার্টিং শুরু হচ্ছে 28,900 স্টার্টিং, যেটা 74,500 অব্দি থাকবে, এবং আদার্স যে কিছু অ্যালাউন্স আছে সেগুলো তোমরা পাবে অ্যাজ পার গভর্নমেন্টস রুলস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল ডিপ্লোমা, ঠিক আছে। এখানে বলে দিচ্ছি দেখো, মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর গ্র্যাজুয়েশন, অর্থাৎ হায়ার ডিগ্রি অ্যাপ্লিকেবল, ঠিক আছে, হায়ার ডিগ্রি অ্যাপ্লিকেবল, অর্থাৎ যাদের ডিপ্লোমা নেই ডাইরেক্ট গ্র্যাজুয়েশন আছে অর্থাৎ বিই বিটেক আছে তারাও অ্যাপ্লিকেবল। এজ লিমিট অবশ্যই আছে। এই ইয়ারে রিক্রুটমেন্ট যেহেতু হবে 2024-এর জানুয়ারির মধ্যে, যাদের 18 থেকে 40 আছে ইডব্লিউএস অথবা আনরিজার্ভ সেম 18 থেকে 40, ওবিসিরা 3 বছর ছাড় পাবে অর্থাৎ 18 থেকে 43 হায়ার এজে, ওবিসি বিও তাই, শিডিউল কাস্টটা আর একটু বেশি পায় অর্থাৎ 18 থেকে 45, এসটিও তাই 18 থেকে 45, এই এজ রেঞ্জের মধ্যে অ্যাপ্লিকেবল তারা। তো তোমরা মোটামুটি সিলেবাসটা জানলে, ঠিক আছে, এবং কোশ্চেন তোমাদের এমসিকিউ হবে, এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে, কিন্তু এখনো বলিনি সেটা কম্পিউটার বেস হবে নাকি ওএমআর শিট হবে। 99% চান্স হচ্ছে ওএমআর শিটে হওয়া। ধাপে ধাপে আপডেট আসবে, তোমরা ওয়েবসাইটটি ফলো করবে, আপডেট জানবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা করনি, আমার চ্যানেলও আপডেট তোমরা পেয়ে যাবে। তো নির্মাণ সহায়ক নিয়ে মোটামুটি যা কোশ্চেন ছিল তোমরা জেনে গেলে, এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এটা অনেকেই কোশ্চেন করবে। এখানে পার্টিকুলার ডেট দেয়নি, তোমরা রেজিস্ট্রেশন করে রাখো, ওই ড্যাশবোর্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমিও আমার চ্যানেলে ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে দিব যখনই কোনো আপডেট আসবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।